দর্শক স্বাগত জানাচ্ছি দৈনিক জবাবদিহির ফেসবুক লাইভে আপনাদের সাথে সরাসরি পুরান ঢাকার ঐতিহ্যবাহী হালুয়া রুটির হাট থেকে সরাসরি যুক্ত করেছি। আপনারা দেখতে পাচ্ছেন আজ পবিত্র শবে বরাতকে কেন্দ্র করে যেই পুরান ঢাকার ঐতিহ্যবাহী হালুয়া রুটি যেই বিক্রি চলছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জমে উঠেছে বেচা বিক্রি এই মুহূর্তে, এবং এটি কিন্তু দুপুর থেকেই শুরু হয়েছে এবং প্রতি বছরের এই সময়টা আসলে পুরান ঢাকাবাসী আসলে এই ঐতিহ্যবাহী খাবারটি তারা তৈরি করে এবং এখানেই কিন্তু বিক্রি করে, যার জন্য কিন্তু জমে ওঠে আসলে যেই শবে বরাতের আনুষ্ঠানিকতা সেটি আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে প্রায় বেশ কয়েকটি রুটির হাট রয়েছে। এখানে বিভিন্নভাবে এবং কারুকার্য সহকারে দৃষ্টিনন্দন এই রুটি তৈরি করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এক একটি রুটি এক একটি আমরা দেখতে পাচ্ছি এক একটি ডিজাইনে করা হয়েছে অত্যন্ত চমৎকারভাবে, এবং এখানে আসলে এই রুটি দেখার জন্য উৎসুক জনতা ভিড় করছে আপনারা সেটি কিন্তু দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে সরাসরি পুরান ঢাকা থেকে আপনাদেরকে যুক্ত করেছি। আমরা একটু আসলে কথা বলার চেষ্টা করব। একটু বলবেন আসলে আপনারা কত বছর ধরে এই ব্যবসা করছেন? ভাই এটা হলো আমাদের পুরান ঢাকা একটা ঐতিহ্য, এটা পুরান আমল থেকে এগুলো চলতেছে আর কি। এগুলো আমরা কত করে বিক্রি করেন? কত করে এগুলো শখের বিষয় আর কি, এগুলো আমরা করে থাকি। ঠিক আছে, হ্যাঁ। বিক্রি করেন কিভাবে? এটা বিক্রি করি কেজি হিসাব করে। তো হাতে উঠে একটু দেখান তো আমাদের। আচ্ছা, এটার ওজন কতটুকু হবে? এটা 1 কেজি হইতে পারে বা একটু বেশি হইতে পারে। 1 কেজি হলে এটার দাম কত আসবে? কেজি 250 টাকা। ঠিক আছে, কাপড় যতটুকু আর কি ওইট হবে প্রাইস সেটাই। একটু ভাইয়া বলবেন আপনারা কি আসলে পারিবারিকভাবে এই ব্যবসার সাথে জড়িত কিনা? আমরা পারিবারিকভাবে এই ব্যবসার কোনো জড়িত না, এটা শখের বিষয়। বছরে একদিন বন্ধু বান্ধব মিললে আমরা ব্যবসা বাণিজ্য করি। আর এটা পূর্ব জন্ম থেকে হইতেছে পুরান ঢাকা ঐতিহ্যবাহী রুটির দোকান। এখন পর্যন্ত আপনারা কেমন বিক্রি করেছেন? এখন পর্যন্ত বেচা কিনা লাগে না, মেনলি বেচা কিনাটা লাগে সন্ধ্যার মাগরিবের নামাজের পর থেকে বেচা কিনাটা ধুমসে লাগে। এখন তো দেখতেছেন যে সবাই কথাবার্তা বলতেছে, খারাপ হয়েছে, কিন্তু সন্ধ্যার পরের থেকে কোনো সময় নেই, সবাই ব্যস্ত। ঠিক আছে দর্শক, দেখছিলেন আপনারা কিন্তু পুরান ঢাকা থেকে সরাসরি ঐতিহ্যবাহী হালুয়া রুটির হাট, সেটি কিন্তু আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে দেখছেন আপনারা বিভিন্ন শ্রেণীর মানুষ আসছে আসলে শবে বরাতকে উদযাপন করার জন্য। তারা এখান থেকে প্রতি বছরের এই সময়টাতে আসলে তারা হালুয়া রুটি আসলে তৈরি করে এবং এখানে বিক্রিকে কেন্দ্র করে যেই জমে ওঠে মূলত শবে বরাতের রুটি, যেটা আর কি জামাই শ্বশুর বাড়ি নিয়ে যায় আপনাদের জন্য। ওই যে বড় ওই যে ওখানে দেখা যাচ্ছে। দর্শক দেখছিলেন আসলে এই হালুয়া রুটি নিয়েই কিন্তু আসলে এই ঐতিহ্যবাহী পুরান ঢাকার বিভিন্ন ইতিহাস জড়িয়ে আছে এবং এখানকার ঐতিহ্যের সাথে কিন্তু এই হালুয়া রুটি জড়িয়ে আছে। সেটিকে কেন্দ্র করে এখানে বিভিন্ন সাইজের হালুয়া রুটি আসলে এখানে তৈরি করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু বিভিন্ন সাইজের রুটি এখানে রয়েছে এবং এই রুটিকে কেন্দ্র করে এখানকার মানুষ আসলে উৎসবে মেতে ওঠে প্রতি বছরের এই শবে বরাতের যে সময়টা রয়েছে সেই সময়টাতে। আপনারা দেখতে পাচ্ছেন এখানেও প্রায় বেশ কয়েকটি স্টল রয়েছে এবং এই স্টলগুলো কিন্তু একেবারে অস্থায়ী। প্রতি বছর এই সময়টা আসলে তারা এই হালুয়া রুটি আসলে বিক্রি করে এবং এই বিক্রিকে কেন্দ্র করে অত্যন্ত চমৎকারভাবেই কিন্তু তারা বিভিন্ন সাইজের রুটি তৈরি করে। আপনারা দেখছেন ছোট বড় নারী পুরুষ সকলেই কিন্তু আসলে মেতে ওঠে শবে বরাতের যেই আনুষ্ঠানিকতা রয়েছে। মুসলিম ধর্মাবলম্বীদের একটি মহান দিন বলা যেতে পারে এই শবে বরাতকে কেন্দ্র করে। এই শবে বরাতে আসলে ঐতিহ্যবাহী পুরান ঢাকার স্মৃতি বিচরিত হালুয়া রুটি আপনারা দেখতে পাচ্ছেন। বিভিন্ন সাইজের রুটি এখানে পাওয়া যাচ্ছে, বিভিন্ন মডেলের রুটি আসলে এখানে তারা তৈরি করে বিক্রি করছেন এবং এগুলো সকল কিছুই কিন্তু কেজি অনুযায়ী বিক্রি করা হয়। একটু বলবেন ভাই আপনারা কত বছর ধরে এই ব্যবসা করছেন? প্রায় 10-12 বছর ধরে। 10-12 বছর ধরে। আজকে আপনাদের বেচা বিক্রি কেমন হলো? আলহামদুলিল্লাহ খুব ভালো, খুব ভালো। আচ্ছা দর্শক আপনারা দেখছিলেন কিন্তু এখানে সেই দুপুর থেকেই স্টলগুলোতে রুটির পরশা সেজে বসেছেন এখানকার বিক্রেতারা। আসলে কালের বিবর্তনে একসময় এই রুটি কিন্তু মানুষ বাড়িতে তৈরি করত, যেটি এখন অনেকটা বিলুপ্ত প্রায়। সেই বিলুপ্ত রীতিকে ধরে রাখার জন্য এখানকার মানুষ আসলে এই যেগুলো দেখতে পাচ্ছি আমরা যে রুটি, এগুলো সকল কিছু কিন্তু ব্রেডের সাহায্যে বিভিন্ন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই রুটিগুলো তারা বিক্রি করছে। আপনারা সেটি কিন্তু আসলে দেখতে পাচ্ছেন।